হাসিনা আমলে দেশের আর্থিক খাতে চলে ভয়াবহ লুটপাট। ঋণের নামে জালিয়াতি করে বের করে টাকার বড় অংশই পাচার হয় বিদেশে। তৈরি হয় ভয়াবহ ডলার সংকট, ক্ষয় হতে থাকে রিজার্ভ। অন্যদিকে প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণের বোঝা চাপায় মানুষের ঘাড়ে। এসব অনিয়মের জেরে খাদে পড়ে পুরো অর্থনীতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে টেনে তোলার চেষ্টা করলেও এখনও বিপুল পরিমাণ খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার চাপ ও ব্যাংকিং খাতে সুশাসন ঘাটতিকে দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য সরকারি, বেসরকারি ও সুশাসন ঘাটতি থাকা বেশ কিছু শরিয়া ভিত্তিক ব্যাংককে দায়ী করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যে সমস্ত কোম্পানির তাদের লোন রিপেমেন্টের সামর্থ্য ছিল বা আছে, তারা রিপে করছে না, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে অর্থাৎ সেগুলো বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অথরিটির মাধ্যমে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে এনে যাতে ঋণটা আদায় হয়। প্রতিবেদনে বিপুল পরিমাণ বিদেশি ঋণকে দেশের অর্থনীতির জন্য ঝুঁকি মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি খাতে এই ঋণের পরিমাণ 104.76 বিলিয়ন ডলার। এছাড়া জ্বালানি ও খাদ্যদ্রব্যের উচ্চমূল্যে চাপে দেশের অর্থনীতি। ঝুঁকি বাড়ছে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ফাইন্যান্সিং খাতেও। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণের ঝুঁকি মোকাবেলায় সরকারকে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। এখন এই অবস্থায় আমি মনে করি যে এটা একটা ভালো ম্যানেজমেন্ট দরকার, বিশেষ করে যে ঋণ পরিশোধের শিডিউলগুলোকে আমরা আরেকটুখানি সহনীয় করতে পারি কিনা, যে আমাদের যারা উন্নয়ন সহযোগী রয়েছেন তাদের সঙ্গে আমরা ডায়ালগে আসতে পারি কিনা, যে আমরা আরেকটু ভালো অবস্থানে চলে যাই আমাদের রিজার্ভের ক্ষেত্রে। 40 বিলিয়ন ডলার যদি আমাদের হয় রিজার্ভ, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু পরিশোধ করতে এমন কোনো সমস্যা হবে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আদায়ে করতে হবে সুনির্দিষ্ট রোডম্যাপ। ইচ্ছাকৃত খেলাপি সহ বিগত সময়ে অনিয়মে জড়িত ব্যবসায়ী ব্যাংকারদের আনতে হবে শাস্তির আওতায়। যারা এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসলো, যে আমাদের 1,22,000 কোটি টাকা ছিল হলো যখন নাকি সরকারের পতন হয় আগের সরকারের, আর এখন আমরা 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ দেখতেছি। এই বিশাল বোঝা তো বাংলাদেশকে অনেক বছর ধরে এটাকে বহন করতে হবে। পুরো ব্যাংকিং ব্যবস্থা, যেটা অর্থনীতির একটা লাইফলাইন, এইটা ভেঙে পড়ার ফলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাও ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। তো সেইটার জন্য যারা দায়ী, এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইম, এই ফাইন্যান্সিয়াল ক্রাইমের জায়গাটাতেও আমাদেরকে জবাবদিহিতা এবং আইনি যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে। ঋণ আদায়ে দুর্বলতার কারণে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ভুগছে ব্যাপক তারল্য ঘাটতিতে। ফলে বর্তমানে 35টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 14টি টিকে থাকার পরিস্থিতিতে আছে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।